ওয়েলকাম টু SA কুকিং হাউস। আজ আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং একটি নরম তরকারি রান্না শেয়ার করব। যদিও আপনারা অনেকেই এটা খান, তারপরেও যারা এটা খুব পছন্দ করেন তারা দেখে নিতে পারেন আমি কিভাবে রান্না করলাম। আমি এখানে 1 কেজি ধুন্দুল নিলাম এবং ভালো করে একটি পিলার দিয়ে ভালো করে উপরের অংশ ফেলে দিয়ে গোল গোল করে কেটে নিলাম। আমি এখানে একটি দেখালাম, বাকি সবগুলি আমি কেটে রেডি করে নিলাম। এর মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম চুলায় এবং তাতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি লাল করে একটু ভেজে নিলাম। এরপর আদা এবং রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ। যদিও 1 কেজি ধুন্দুল নিয়েছি, কিন্তু আদা রসুনের পরিমাণ কম। আজকের এই রান্নায় যত মশলাই ব্যবহার করব সব কিছুরই পরিমাণ কম, কারণ ধুন্দুল 1 কেজি হলেও তা কিন্তু রান্নার পরে বেশ কমে যায়। তো এখানে আধা চামচের মতো মরিচের গুঁড়ো, আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। একটু নেড়ে মশলার সাথে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমেই কম দিয়েছি, কারণ রান্নার সময় ধুন্দুলের পরিমাণ কমে আসবে এবং লবণ যেন ঠিক থাকে, সেজন্য আধা চামচের মতো দিলাম। এরপর সামান্য জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নেড়ে মশলা কষিয়ে দিয়ে দিলাম প্রয়োজনীয় চিংড়ি মাছগুলি। এখানে চিংড়ি মাছের সাইজ যে কোনোটাই হতে পারে, অথবা অন্য কোনো মাছ দিয়ে রান্না করা যায় কিনা আমার ঠিক জানা নেই। আমি আমার জীবনে যতবার খেয়েছি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি এবং এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। অনেকেই এই রান্নায় সামান্য আলু কিউব করে কেটে ব্যবহার করে, আমিও করি, কিন্তু আজকের রান্নায় আমি কোনো আলু ব্যবহার করিনি। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং প্রথমে একটু ঢেকে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এরপর ঢাকনা খুলে আবার সবগুলি মাছ উল্টে দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো দ্বিতীয়বার যখন ঢাকনা খুললাম আবারও র্যান্ডম একটু নেড়াচাড়া করলাম এবং দিয়ে দিলাম কেটে রাখা সবগুলি ধুন্দুলের টুকরো। ধুন্দুলের টুকরো এমনিতে খুবই নরম একটি সবজি, এবং যদি কখনো আপনার পেটে সমস্যা হয় বা খুব গরম পড়ে, সেই সময় এই ধরনের মজাদার স্বাস্থ্যকর খাবার ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি আমাদের পেটের স্বাস্থ্য খুব ভালো থাকে। তো ধুন্দুলগুলি আমি দিয়ে দেওয়ার পরে আবারও ঢেকে রাখলাম। গরমে ভাপে ধুন্দুলটা কিছুটা কমে আসছে এবং অনেকটাই পানি ছেড়েছে। এখন যা পানি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই ধুন্দুল থেকে উঠেছে, এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবারও ঢেকে দিব। এরপর কিন্তু ধুন্দুল আরও পানি ছাড়বে। এই রান্নায় আপনি যদি মিডিয়াম লো ফ্লেমে রান্না করেন তাহলে পানি ব্যবহারের প্রয়োজন হবে না। আজকে আমার বাসায় গ্যাসের ফ্লেমের যে চাপ সেটা একটু কম ছিল, তাই একটু ফ্লেমটা বাড়ানো ছিল, যার কারণে আমি সামান্য পানি দিয়েছিলাম। তো প্রায় 10 থেকে 15 মিনিট রান্নার পরে ঢাকনা খুলে আমি কিছু টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং ঢেকে রান্না করলাম 5 মিনিট। 5 মিনিট পর যখন টমেটোগুলো একটু নরম হয়ে গেল, এরপর আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতার কুচি। এটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে দিলাম এবং আবারও ঢেকে রান্না করব 2 মিনিট। অনেক সময় টমেটো কুচি আপনার ধনিয়া কুচি দেওয়ার পর অনেকেই আবার একটু নেড়ে দেন না বা উপরেই থাকে যায়, তাহলে তরকারিটা যদি গরমের সময় থাকে তাহলে বেশ একটু নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি তৈরি হয়। তাই একটু ঢেকে দিলাম যেন ধনিয়া পাতাও সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমার 2 মিনিট পর ফাইনাল রান্না। এখন এটা গরম গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করে খাওয়া। এই তরকারিটি অতিরিক্ত ধোয়া ওঠা অবস্থায় খাওয়ার চাইতে একটু ঠান্ডা করে খেলে যেমন স্বাদ বাড়ে, তেমনি ভাতটাও অনেক বেশি গরম না হওয়াই ভালো। তো এই হলো রান্না। চাইলে একটু লেবু কচলেও খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।